সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বৈঠকের বিস্তারিত আমাদেরকে জানান, কি কি বিষয়ে আজকে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে? প্রধানমন্ত্রী তারেক রহমান আজও সকাল 9টার মধ্যে সচিবালয়ে তার কার্যালয়ে পৌঁছান এবং একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী তারা যে মন্ত্রিপরিষদ বিভাগে তারা প্রবেশ করেন এবং সকাল 10টায় মন্ত্রিসভার যে বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সেই বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকে অংশ নেওয়ার জন্য যে কথা বলছিলাম যে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী তারা যে তাদের যে দাপ্তরিক যে কাজের যে অগ্রগতি সেই অগ্রগতির প্রতিবেদন সহ আমরা দেখেছি যে প্রত্যেকেই এক একটি করে ব্রিফকেস নিয়ে তারা যে সেই বৈঠকে তারা প্রবেশ করেছেন এবং এই বৈঠক সম্পর্কে যদি বলি বৈঠকের বিষয়ে আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটি আমরা জেনেছি। এর একটি হচ্ছে যে আসছে ঈদকে নির্বিঘ্ন করার ক্ষেত্রে, বিশেষ করে ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন করার ক্ষেত্রে সড়ক, মহাসড়ক, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় তারা আসলে কী কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়টি তদারকি করা এবং নির্দেশনা দেওয়া। এর পাশাপাশি আরেকটি বিষয় আলোচনা রয়েছে যে এবারের ঈদের ছুটি কতদিন হবে সেই বিষয়টিও কিন্তু আলোচনার স্থান পাবে সেটি আমরা ধারণা করছি। সেটি একটি কারণ যে 17 তারিখ সরকারি ছুটি রয়েছে এবং 18 তারিখ যদি সরকারি ছুটিটা দেওয়া হয় সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেশ কয়েকদিনের ছুটি পাবে। এর সঙ্গে আলোচনা রয়েছে 25 মার্চ সেদিনও ছুটি দেওয়া হবে কিনা, যেহেতু 26শে মার্চ আরেকটি সরকারি ছুটি রয়েছে। ফলে আজকের এই মন্ত্রিসভার বৈঠক থেকে এবারের যে রোজার ঈদে কতদিন সরকারি ছুটি ঘোষণা করা হবে সেই বিষয়টির একটি সিদ্ধান্ত আসতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের যে কাজের অগ্রগতির ক্ষেত্রে 180 দিনে মন্ত্রণালয়গুলো কী কী ধরনের কাজ করবে, কী কী ধরনের কর্মপরিকল্পনা নিয়েছে সেই বিষয়টি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রীরা তারা প্রধানমন্ত্রীকে ব্রিফ করবেন এবং সেক্ষেত্রে গত কদিন ধরেই যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা তার সঙ্গে যে বৈঠক করছেন এর মধ্যে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি সেই বিষয়ে জানানো হয়েছে। এর পাশাপাশি কৃষি কার্ড বিতরণ সেটি আগামী পয়লা বৈশাখের মধ্যে শুরু হবে সেই বিষয়টি জানানো হয়েছে। এরপর এর মাঝে যে স্বাস্থ্য সেবার যে কার্ড সেই বিষয়েও আলাপ আলোচনা হয়েছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এবং দপ্তরই এই বিষয়টি নিয়ে তারা কাজ করছে। তো এছাড়া যে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে এর কী ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষ করে জ্বালানি তেলের ক্ষেত্রে যে প্রভাব পড়তে পারে সেটি মোকাবেলায় বাংলাদেশে কী করণীয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কী করণীয় সেই বিষয়গুলো নিয়েও এই মন্ত্রিসভার যে বৈঠক সেই বৈঠকে আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি। তো বৈঠক 11:30 বা 11:15 পর্যন্ত চলবে। এরপরে মন্ত্রী প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রিপরিষদ সচিবের আমরা হয়তো ব্রিফ পাবো, সেই ব্রিফের মাধ্যমেই আমরা এই আজকের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো পরবর্তী সংবাদগুলোতে।